কি গো, একটু ঘুরে আসছি আমি। আবার কোথায় চলে? এই তো অফিস থেকে এলে। এই সন্ধ্যাবেলায় আবার কোথায় যাচ্ছ? বাড়ি থেকে কি আর করব, অফিসে যা চাপ, একটু ঘুরে আসি। তোমার তো খালি ফোন আর ফোন আর ফোন, মেসেজ দেখে দেখে গেল। এই শোনো শোনো শোনো, হ্যাঁ, এই কি হলো, এই কি মাত্র হলো? না আমার অন্নপূর্ণার টাকাটা আমার ব্যাংকে ঢুকেছে। উফ, কি আনন্দ লাগছে যে সোমবারে গিয়ে আমি পরে 6টা 500 টাকার নোট তুলে আনবো। এই, আর মানি ব্যাগ থেকে দুটো 500 টাকার করকরে নোট কোথায় গেল? 1000 টাকা হাবিস, কি হয়েছে? আমি কি করে জানবো তোমার টাকা কি হলো? আমি তোমার টাকার হিসাব জানি না বাবা। আচ্ছা, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর দরজা বন্ধ করে কি করছিলে তুমি? আমি হ্যাঁ, তুমি। কই কিছু করিনি তো। ও, আমি তো একটু সাজুগুজু করছিলাম দরজা বন্ধ করে। সাজুগুজি করছিলে? দুপুরবেলা তো খেয়ে দিয়ে উঠে গেছে, তোমার তো শোয়ার উঠবে। সাজুগুজু করতে কি করতে গেলে আজকে? একটু রহস্যের গন্ধ পাচ্ছি একটু। আচ্ছা বেশ, যদি আমি তোমার টাকা নিয়েই থাকি, তার স্বামীর টাকার উপরে বইয়ের কি অধিকার নেই? অধিকারে নিকুচি করেছে। সোমবার তো যাবে বিনি পয়সায় সরকারি বাসে চেপে অন্নপূর্ণা ভান্ডার টাকাটা নিয়ে আসতে যাবে, আর আমার এদিকে টাকাটা খসে গেল। সত্যি ভালো লাগে না। বেশ, তাই হ্যাঁ, তাই তো হবেই। তা তো হবেই। অন্নপূর্ণার টাকাও পাবে, আবার পকেটে ঝাড়বে। ভালোই হচ্ছে, আছো তোমরা। এইটা আবার নতুন কথা কিসের? এটা তো যুগ যুগান্তর থেকেই তো হয়ে আসছে। আমার ঠাকুমা যেমন আমার ঠাকুরদার ব্যাগ থেকে পয়সা নিত, আমার মা যেমন বাবার কাছ থেকে নিত, আমি তেমন তোমার কাছ থেকে নিচ্ছি। হ্যাঁ, তা তো ঠিকই বুঝতেই পারছি। মেয়েরা কি জানো তো, মস্ত ভম বেড়ালের মতন। হ্যাঁ, যতই খাওয়াও ওকে, যতই দুধ ভাত মাছ খাওয়াও, মাছ দেখলে চুরি করবেই। এটা তার যেন জন্মসিদ্ধ অধিকার। আরে বাবা, আমার কোথায় গেল 500 টাকার নোট? হায় 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 হায়, কোথায় গেল আমার? তো আমি এখন কি করি?